একটা মজার জিনিস খেয়াল করলাম, লাস্ট 1-2 মাস পেজটা একটু ডাউন হয়ে গেছিলো বিকজ নিউ ইয়ার আসছে, বছর শেষে হয়তো বা মেটা থেকে পেজ ডাউন হওয়াটা ইটস এ ন্যাচারাল থিং। পেজ যখন আবার রিচটা বাড়ছে তখন কিন্তু আমার মানে পোস্টগুলো ভাইরাল হচ্ছে আস্তে আস্তে। তো দেখলাম আমাকে ম্যাক্সিমাম বুড়া বুড়া ব্যাটাগুলো এসে বাজে কমেন্টস করে, মানে যেগুলোর এজ 50 আপ 60 আপ, এইসব বুড়া বুড়া খাচ্চর টাইপের কতগুলো ব্যাটা আছে, আসবে আমার বাপ মা নিয়ে কথা বলবে, আমার ফ্যামিলি নিয়ে কথা বলবে। আর আমার এইজ বা আমার নিচে যারা আছে মোটামুটি যারা সেন্স অফ হিউমার খুব ভালো, দেখলাম যে আমাকে খুবই প্রেস করে, খুব ভালো কথা বলে। আর কয়েকটা তো বাজে থাকবে, ওটা ন্যাচারাল ব্যাপার, সেবার ওগুলোকে ব্যান করে দিই। বাট বুড়া বেটাগুলো বেশি বেয়াদব, আমি যে খেয়াল করলাম বুড়া বেটাদের চুলকানি আসলে বেশি। কেন? সুন্দরী মেয়ে দেখোস না ফেসবুকে, আর দেখলেই এসে চুলকানি শুরু হয়ে যাবে না? সুন্দরী মেয়েগুলো যদি এসে একটু জোকস বলে, একটু ডুয়েল মিনিং, একটু অ্যালার্ট জোকস বলে, চুলকানি কুচকুচ কুচকুচ করে, তাই না? এসে নিজের বংশ পরিচয় দিতে আসো না? বুড়া বয়সে ভীমরতি বলে না, ওগুলো বুড়া বয়সে ভীমরতি। ভাই বড় যে 5 বছর, বেশি হলো 10 বছর, টেনে টেনে 20 বছর বাঁচবা। আল্লাহকে ডাকো, নামাজ কালাম পড়ো, ঠিক আছে? আমার হাসরের মধ্যে না আমার হিসাব আমি দিব, তোমার হিসাব তুমি দিবা। আমার এসে আমার বাপ মার হিসাব তোমার করার দরকার নেই। আমার বাপ মা খুব ভালো আছে, আমি সেলিম চৌধুরীর মাইয়া, সাজদা চৌধুরীর মাইয়া, ঠিক আছে? আমার বাপ মা হিসাব ঠিক আছে, বাপ মা জন্মেরও ঠিক আছে, তোমাদের ঠিক নাই। ঠিক থাকলে এসে উল্টাপাল্টা কমেন্টস আমাকে করতে না।